আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইসলামের দাওয়াত দিবেন, মক্কা ইসলামের দাওয়াত দিলেন, মক্কার কাফির বেঈমান মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে কবুল করলেন না। গুটি কয়েক মুসলমান হলেন, গুটি কয়েক ইসলামের দাওয়াতকে গ্রহণ করলেন। তাছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে কেউ গ্রহণ করলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি তায়েফের ময়দানে গমন করলেন। মনে একটি আশা যে এই বিশ্বের পরিচালক, এই বিশ্বের নিয়ন্ত্রা রব্বুল আলামিনের দাওয়াতি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দাওয়াতি কালিমাকে বিশ্বের বুকে প্রচার করে দিয়ে ইসলামের সুমহান আদর্শকে পরিবেষ্টিত করে, ইসলামের সুমহান আদর্শকে মানুষের সম্মুখে তুলে ধরার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের ময়দানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন, দ্বীনের দাওয়াত দিচ্ছেন। আমার ভাইরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনি। আমার আপনার নবী, আমার আপনার রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য, দ্বীনের জন্য কত কষ্ট করেছিল আমার ভাইরা। তায়েফের ময়দানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তায়েফের লিডাররা, তায়েফের সরদারেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনের দাওয়াতকে কবুল করলেন না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মক্কার এই তায়েফের বাচ্চা বাচ্চা কাফের মুশরিক শিশুদেরকে লেলিয়ে দিল। লেলিয়ে দিয়ে বলে দেওয়া হলো, ওই দেখো একজন পাগল মুহাম্মদ পাগলের মতো পাগলামি করছে। বাচ্চা শিশুদেরকে যখন লেলিয়ে দেওয়া হলো, ওই বাচ্চা শিশুরা আমার আপনার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারতে লাগলেন, ঢিল ছুটতে লাগলেন, বিভিন্ন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে লাগলেন। এমন ভাবে আঘাত করতে লাগলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত বয়ে পড়ে, রক্ত ঝরে ঝরে পড়ে। আমার আপনার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে যায়, বেহুশ হয়ে তায়েফের জমিনে পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, ও জিবরিল তুমি চলে যাও, তায়েফের ময়দানে চলে যাও। আমার আপনার নবী, বিশ্ব নবী, আমার প্রাণের নবী, আমার দোস্ত, আমার বন্ধু তায়েফের ময়দানে রক্তে রক্তাক্ত হয়ে পড়ে রয়েছে, তার কাছে পৌঁছে যাও। বলা মাত্র হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীর কাছে এসে উপস্থিত। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন, আপনি যদি হুকুম দেন, আপনি যদি অর্ডার দেন, তাহলে আমি এই তায়েফবাসীকে, দুই পাহাড়ের মাঝখানে আমি তায়েফবাসীকে ধ্বংস করে দিতে সক্ষম। আপনি শুধু একটি বারের জন্য হুকুম দেন, একটি বারের জন্য আদেশ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন আদর্শের অধিকারী ছিলেন, তিনি কেমন মানবতার নবী ছিলেন, তার দৃষ্টান্ত দেখুন। আমার আপনার নবীকে রক্তে রক্তাক্ত করে দিল তায়েফের মানুষেরা, তবুও আমার আপনার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন না, এই জিবরিল তুমি এই পাহাড়ের মাঝখানে এই জাতিকে ধ্বংস করে দাও, এই পাহাড় দিয়ে পিছাই জাতিকে ধ্বংস করে দাও। আমার আপনার নবী বললেন না, আমার আপনার নবী, বিশ্ব নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে জিবরিল, এরা হয়তো আজকে আমাকে বুঝতে পারে নাই, এরা হয়তো আজকে আমাকে চিনতে পারে নাই যে আমি যে এদের নবী, আমি যে সাইয়্যিদুল মুরসালিন, আমি যে রাহমাতুল লিল আলামিন। এরা হয়তো বুঝতে পারে নাই, হতে পারে এদের পরবর্তী প্রজন্ম হয়তো তারা ইসলাম আনবে, তারা আমাকে নবী বলে মেনে নেবে। হে জিবরিল, এদেরকে ধ্বংস করো না। যে নবী রক্তে রক্তাক্ত হয়ে যাওয়ার পরেও দোয়া করেছিলেন, সেই নবীর তো আমরা উম্মত, সেই নবীর আদর্শে তো আমরা আদর্শিত হতে চাই, ঠিক কিনা বলেন? তাহলে ইনশাআল্লাহ আমরা সেই রাসূলের আদর্শে আদর্শিত হওয়ার চেষ্টা করব ভাইরা।